হ্যাঁ ফ্রেন্ড, চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটিতে দেখতে পাবে আমি বাড়ির কিছু কাজের সঙ্গে সঙ্গে একটু বাজারে গিয়েছিলাম নানা রকম সবজি নিয়ে আসার জন্য। আর বাড়িতে কিছু আমি সবজির বীজ লাগিয়েছি, তো সব কিছু এই ভিডিওর মধ্যে দেখতে পাবে। আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ড, বিগ ওয়েলকাম টু দীপানিতা ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। চলো তোমাদের সঙ্গে মিঠু আর ময়না দেখা করিয়ে দিই। ওরা দুজনে খুব সুন্দর খেলা করছে। আর আজকের ওয়েদারটা একটু ড্যাম ড্যাম। এখন বাজে 10টা, সাড়ে 10টা। তো এই সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আমার বাড়ির চারপাশে হয়েছে অনেক জঙ্গল ঝাড় জমে গেছে। তাছাড়া এই ফুলের টবগুলো অনেকদিন ধরে আমি পরিষ্কার করতে পারি না। তো সেই জন্য ভাবলাম আজকে একটু ফাঁকা আছে, আর সকালের দিকে সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তার জন্য ভাবছি না এই জঙ্গলগুলো সাফ করে নিই, কারণ হচ্ছে এই দিকটা জঙ্গলের জন্য না কাপড় শুকাতে দিতে খুবই প্রবলেম হয়। আর আমি কিছুদিন ধরে গ্রামের বাড়িতে ছিলাম বলে এই দিকটা অতটা পরিষ্কার করা হয়নি। তো আজকে এই জন্য আমি ভাবছি এগুলো সব পরিষ্কার করে নেব। তাছাড়া এই বর্ষার সময় একটুতেই জঙ্গল জমে যায়, ঘাসপালা হয়ে যায়। কারণ হচ্ছে বৃষ্টির জলের মধ্যে তো এমনিতেই পরিষ্কার করার টাইম হয় না। আর এই জঙ্গলের মধ্যে পোকামাকড়ের ভয়টা বেশি থাকে। আর তাছাড়া টুকটুকু এদিকটা খেলতে আসে, যেহেতু এই বাড়িতে জায়গা একটু কম আমাদের, সেই জন্য এগুলো পরিষ্কার করে নেওয়াটাই বেটার। এই অপরাজিতা ফুলের গাছটা একদম লতিয়ে গেছে নিচের দিকে, তো ভাবলাম এটাতে একটু লাঠি লাগিয়ে বেঁধে দিই, তাহলে পরে ঠিকঠাক থাকবে আর সবগুলো ডালগুলো উপরের দিকে উঠবে। ভিতরে অনেক টব আছে, এখানে অনেক ফুলের গাছ, তাছাড়া অনেক ফলের গাছও লাগানো আছে, কিন্তু পরিষ্কার করার অভাবে গাছগুলো কেমন জানি হয়ে গেছে। তো আমি অ্যালোভেরার গাছটাকে একটু উঠায় নিয়ে আসলাম, ভাবলাম এটাকে পরিষ্কার করে একটু ভালো জায়গার মধ্যে লাগিয়ে দিই।
এবার আসলো দুপুরের দিকে খাওয়া দাওয়ার পালা। তো মেয়ে আর আমি খাবো, তো আমাদের এই আজকের মেনু এসবই। তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করার পরে মা আমাকে কিছু বীজ দিয়েছে, লাউয়ের বীজ, কুমড়ো বীজ। তো আমি ভাবলাম এগুলো আমি ওই টবের যে মাটিগুলো দিয়েছি সেই মাটিগুলো দিয়ে লাগিয়ে দেবো। আমার নিজের হাতে এরকম সবজি বা কোনো কিছুর গাছ লাগাতে আমার খুব ভালো লাগে। তো এই জন্য ভাবছি না এগুলো লাগিয়ে দিই, দেখা যাক হয় কিনা। যদি হয় অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এখানে বীজের মধ্যে আছে লাউয়ের বীজ, কুমড়োর বীজ, বরবটির বীজ, তারপরে হচ্ছে পালং শাক, মানে সব কিছু মিক্স আছে, ডাঁটার বীজ মিক্স করেই সব কিছু রাখা আছে। তো জানি না কোনটা হবে কোনটা হবে না, তো আমি সবগুলোই লাগাবো অল্প অল্প করে। যেখানে জায়গা পেয়েছি সেখানে সবজির বীজগুলো লাগিয়ে দিয়েছি। জানি না কি হবে, এসব মোস্টলি আমার শাশুড়ি মাই লাগান। তো আমি হচ্ছে এখানে একটু দেখলাম যে জায়গা আছে, টবগুলোতেও মাটি টাটি ঠিক মতোই আছে, তো ভাবলাম লাগিয়ে দিয়ে দেখি যদি হয়। তো ফাইনালি আমার বীজ লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমার কাপড় চোপড়গুলো সব কিছু শুকোতে দেওয়া বাকি ছিল, এগুলো সব শুকোতে দেওয়া হলো। তো একটু রেস্ট করার পরে আমরা বের হব বাজারের দিকে, কারণ বাড়ির কিছু সবজি কিনতে হবে, সেই জন্য বের হব। এটা হচ্ছে ময়নাগুড়ি বাজার। তো এটা হচ্ছে আজকে হচ্ছে হাটবার, কারণ হচ্ছে মঙ্গলবার আর শুক্রবার হাট বসে। তো আমরা সকালের দিকে যেহেতু আসতে পারি না, সকালের দিকে সেভাবে সময়ও হয় না, সকালের দিকে আসতেও ইচ্ছে করে না, তো আমরা সন্ধ্যার দিকে বেরিয়েছি। তো সন্ধ্যার জন্য ভিডিওটা একটু অন্যরকম লাগছে। তো এখানে সব ধরনের সবজি পাওয়া যায়। আগে আমি এই বাজারে কোনো দিনে আসিনি, মানে কয়েকদিন হলো কন্টিনিউয়াসলি আসতেছি। সকালের দিকে সবজিগুলো একটু টাটকা থাকে, যেহেতু সন্ধ্যা তাই একটু সবজিগুলো একটু অন্যরকম হয়ে গেছে। এছাড়াও এখানে শুটকি মাছ, মাংস, সব ধরনের মশলা, চিকেন, মাছ সব কিছুই পাওয়া যায়। তো আমরা একটু মাছ কিনবো, সেই জন্য মাছের বাজারের দিকেও যাব। তো ভিডিওটা দেখতে থাকো। সব রকমের মাছ এখানে পাওয়া যায়, এত মাছের নাম আমিও জানি না। তো আমাদের মাছ কেনা ফাইনালি কমপ্লিট হলো। তো তারপরে আমরা যাব একটু ভাজাভুজি খেতে, মানে চানাচুর এসব খেতে। এসব খেয়ে আমরা বাড়ি থেকে রওনা হব। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি কোনো কারণে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।